সো গাইস, এর আগের পার্টে তোমরা দেখছিলা যে আমি ফায়াজকে দেখে ফেললাম যে একটা এন্টিটি ফায়াজকে বন্দি করে রাখলো, আর তারপর অনেক কিছুই হঠাৎ করে ওয়েট এক সেকেন্ড, আমি যতক্ষণ যা বলতেছিলাম সব শুনে নিছে ঠিকই ছিল। আমি মাত্র দেখলাম, তোমরা হয়তো বা দেখো না, কিন্তু আমি দেখছিলাম ওই যে ওই ঘোড়াটার দিকে ছিল, কালো ঘোড়া হয়ে গেছে নাকি কে জানে, কিন্তু আমি মাত্র এখানে দেখলাম। কিন্তু এর আগের পার্টে তোমরা দেখছিলা যে ও আমাকে বলছো, তাড়াতাড়ি আমি এই ব্যাপারে আমার ভিলেজের কাছে যে বলতে হবে। কিন্তু ওর বাসায় তো এখন মনে হচ্ছে যে যাওয়া যাবে না। এটা কেমন যদি হয়ে যায়, এক কাজ করি, আমি ভিলেজারদের সাথে যোগাযোগ নিতে পারি। ধরো তাড়াতাড়ি যে আমরা ভিলেজারের সাথে যোগাযোগ নেই, যাতে আমরা কিছু করতে পারি। এই ভিলেজার, এই আমার কথাটা কেউ শুনো শুনো শুনো, আরে আমার কথা কেউ শুনো। কেউ আর আমার দিকে এখন আর তাকায় না, কাজের সময় আর কেউ তাকায় না আমার দিকে, আর কাজ ছাড়া যখন কোনো কাজই নাই তখন সবগুলো তাকায় বসে থাকে। এই ভিলেজার, এই ভিলেজার, এই বলো। এই যে শোনো, আমার না একটা হেল্প লাগবে তোমাদের কাছে। হেল্প লাগবে বলো। একটু আগে এই ওয়ার্ল্ডে ইভিল 308 নামের একটা মনস্টার আসছে, দুজনেই শুনো। তারপর ওই মনস্টার সে ফায়াজকে বন্দি করে রাখছে, আর নিজে ফায়াজের ক্যারেক্টার হয়ে গেছে। তারপর হচ্ছে আরো অনেক কাহিনী হয়েছে, শোনো, দুজনে শুনতে থাকো। হ্যাঁ আমি শুনতেছি, বেশি চিন্তা করার দরকার নাই। আর তারপর হচ্ছে ওরা এখন ফায়াজকে ওখানে রাখছে। তারপর আমি এখন গাইজদের বলতেছিলাম। সো তারপর ও আমাকে শুনে ফেলে। এখন ওদেরকে ওরা কি করে আসে, ওদেরকে কোনো ক্যাসেল ট্যাসেল আছে, তার সম্পর্কে কি তোমরা কিছু জানো? তার সম্পর্কে আমরা কিছু জানি না, কিন্তু আমি একটা জিনিসই জানি যে আমাদের বিকুনগরের পাহাড়ের চূড়ায় একটা ম্যাপ আছে। ওই ম্যাপের ভিতরে একটা ক্যাসেল আছে, হতে পারে ওই ক্যাসেলের ভিতরেই তোমার ওই ইভিল 308 আছে। ওকে ওকে, থ্যাঙ্কস। কোন পাহাড়ে এটা একটু বলা যাবে? সেই পাহাড়টা আমি জানি না। পিকুনগরে তো পাহাড় আছে একটাই, সব থেকে উঁচা। তো আমরা এই পাহাড়ে উঠে তো দেখতে পারি না, চলো তো আমরা এই পাহাড়ের উপর উঠে দেখি। এই পাহাড়টাই তো সব থেকে বড়, চলো তাড়াতাড়ি আমরা এখানে উঠে দেখি। কি একটা অবস্থা, আর কিছু বলার নাই। ঠিক আছে, চলো আমরা পাহাড়ের চূড়ায় যাওয়ার চেষ্টা করি, একদম উপরে। তারপর যে দেখি যে আসলে কি ভিলেজারদের কথা সত্যি না মিথ্যা। ওই এখানে তো একটা চেস দেখা যেতেছে। এ ভাই, কথা তো সত্যি, তার মানে এই তাড়াতাড়ি চলো। আরে এদিকে আবার পামকিন টামকে দেখে দিচ্ছে কে, যদি ওখানে উঠছে মনে হয়। চলো তো আমরা চেষ্টা খুলি। ওকে, আমরা একটা ম্যাপ পাইছি, দাঁড়াও। এই দেখো, আমরা একটা ম্যাপ পেয়ে গেছি। আই থিঙ্ক ওইটাই এটার ম্যাপ। সো ম্যাপ তো আমাদের সোজা যেতে বলতেছে, কিন্তু আমি কি আগে ম্যাপটা করার জন্য তার আগে আমি ভিলেজারকে যে দেখায় আসি ম্যাপটা। হ্যাঁ, ভিলেজার কাকু বুড়ি আসছে, এই যে এই ম্যাপটা মনে হয় এই ম্যাপটাই হবে। মা আমি কিছু জানি না, এটা একটু দেখো তো। আমি কিছু জানি না, আমি এই ম্যাপটা পড়ে যাওয়া শুরু করলাম। আচ্ছা ঠিক আছে, যাও আবার এসো তাড়াতাড়ি। আচ্ছা, আমি আবার তাড়াতাড়ি চলে আসতেছি। ওকে, সো আমাদের নদীতে পার হইতে হবে, তারপর অনেক যাইতে হবে, অনেক দূর আছে। আচ্ছা, আমি তোমাকে সাথে কিছু আর্মার টার্মার নিয়ে যেতে পারি না, যদি বাই চান্স কিছু। দেখো, কারণ আমি একদম আর্মার টার্মার পরে আসছি। এখন তো আমি একদম ভালো করে যাইতে পারবো। সো চলো আমি এখন তাড়াতাড়ি যাওয়া শুরু করি, আমার আস্তে আস্তে যাইতে হবে। আচ্ছা, এই সাইডটা দেখাইতেছে, তার মানে আমার এই সাইডে যাইতে হবে। সো চলো আমরা যাওয়া শুরু করি। ওকে গাইস, ম্যাপে তো আমাকে এই জায়গাটায় দেখাইতেছে, আর এই যে সেই পোর্টাল। ভাই, পোর্টালটাই যদি এত ভয়ঙ্কর হয়, ভিতরে কি হবে? আমার তো জাস্ট এটাই মনে হচ্ছে আমাদের নগরকে বাঁচানোর জন্য আমি যাইতেছি, বাট এত ভয়ঙ্কর পোর্টাল গাইস, কিভাবে ঢুকবো? লিটারালি দেখো, আবার দাঁতও আছে, ঢুকাটা তো প্রচন্ড মুশকিল হবে, বাট দাঁতের মধ্যে না লাগলেই হয়। ভাই জাম্প করো। আউ, আমার পাটা হালকা পাতলা একটু ক্ষতি হয়েছে, বেশ একটা ক্ষতি হয় নাই। তো চলো পোর্টালে ঢুকা যাক। সো গাইস, আমি অনেক দূর পর থেকে হেঁটে হেঁটে স্পন হয়েছে, বাট ওয়েট, এটা তো সুন্দর জায়গা, এটা আবার কোন দিকের ভয়ঙ্কর জায়গা? অনেক সুন্দর জায়গা ভাই, এই জায়গা আবার কে ভয়ঙ্কর হয় ভাই? এত সুন্দর একটা জায়গা, এটা আবার সবাই বলে ভয়ঙ্কর। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু সুন্দর, আর এটা সবাই তো ভয় পায় কেন? না 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 ভাই, বেশি একটা সুন্দর না, বাট আমার কাছে টর্চ
চলো। তো চলো আমরা এখন ভাঙতে ভাঙতে নিচেই চলে যাই এবারে, তারপর দেখি নিচে যে কি আছে। আরে ভাই আমি পড়ে গেছি। এ ভাই রে চলে আসছি। ওয়েট দাঁড়াও, এখানে কিছু রাস্তা আছে। আচ্ছা এদিকে কিছু রাস্তা আছে, এই রাস্তাগুলো ফলো করি তো। দাঁড়াও তো দেখি কি হয়। আই থিঙ্ক এই রাস্তাগুলো ফলো করলে আমি চলে যেতে পারবো। তাহলে আমি ওই সাইড থেকে যাই, কারণ এই সাইড থেকে আমি একটু আগে কিছু আলো দেখছিলাম। দেখি তো এই সাইড থেকে আসে নাকি রাস্তা। ওয়েট দাঁড়াও, এই সাইড থেকে রাস্তা আছে ভাই। ওকে ওকে, এখান থেকে রাস্তা আছে। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, অনেক জলদি জলদি যাইতে হবে আমাদের, তো এখানে যাইতে হবে। ভাই কতটা ভয়ঙ্কর জায়গা, এই জায়গায় আমি কোনোদিনও আসি নাই, এরকম এক জায়গা আমি জীবনে দেখিও নাই। অনেক ভয়ঙ্কর এই রাস্তাগুলোই তো আমার দেখে ভয় লাগতেছে ভাই, আমার তো পোর্টাল দেখে ভয় লাগতেছে ভাই, পোর্টালের ভিতরে ঢুকে পড়তে সবসময়। এ ভাই আমি একটু সুন্দর না ভাই এখন। কি রে ভাই, আমি কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কি পাগল যে আমি ভাবছিলাম যে ওয়ার্ল্ডটা সুন্দর। ভাই টর্চ লাগাও। এত ভয়ঙ্কর ওয়ার্ল্ড আমি ভাবতেছিলাম সুন্দর। আই থিঙ্ক আমরা কাছাকাছি চলে আসছি, ওরকম সামনে কি একটু যদি আসে। চলো তো আমরা তাড়াতাড়ি দেখি ওখানে সামনে যাই। তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। ওই এটাই সেই ক্যাসেল। চারটা ভাই, আমি সামনে চলে যাই, কোনোরকম ভাবে দেখি কোনো ক্যাসেল ট্যাসেল আছে নাকি। আর ভাই এদিকে চারদিকে কত বাড়ি আছে, এগুলো অনেক ভয়ঙ্কর দেখতে। আর এখানে কি সারা জীবন মাঝরাতে থাকে নাকি, এখনো রাত্রেবেলা ভাই। তাড়াতাড়ি চলো, খুবই জলদি করে যাইতে হবে ভাই। আশেপাশে কত ভয়ঙ্কর দিকে চার মানে বাড়ি ভাই, বাড়িগুলো অনেক ভয়ঙ্কর দেখতে, কত ভয়ঙ্কর জায়গা ভাই। চলো তো আমরা ক্যাসেলটা খুঁজে পাই নাকি তাড়াতাড়ি দেখতে হবে, তাড়াতাড়ি চলো ভাই। ক্যাসেলটা অনেক বড় হইতে জানে, আমি জানি যে ক্যাসেল সবসময় বড়ই হয়। এন্ড ভাই সামনে অলরেডি ক্যাসেল দেখাও যাচ্ছে ভাই, বিশাল ক্যাসেল তো। চল তো আমরা ক্যাসেলের ভিতরে ঢুকে যাই ভাই, বিশাল ক্যাসেল তো, এ তো বহুত বহুত মুশকিল এখানে যাওয়া, অনেক বড়। এ ভাই এ তো অনেক বড় ক্যাসেল, এত বড় ক্যাসেল তো আমি জীবনে দেখি নাই। চলো তো ভিতরে যাই, ভিতরে যে দেখি যে ভিতরে কে আছে কি আছে। যে চলো ভিতরে আমরা প্রায় আসতেছি, বাট কোনো ক্ষতি টতি হয়ে যেতে পারে, যাই হোক চলো আমরা ভিতরে চলে যাই। ওই